আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই খুশির সংবাদ। আজকে বিএফএস গ্লোবালে ১২টা ভিসা পাইছি। তার মধ্যে ৭টা হচ্ছে এগ্রিকালচার আর ৫টা হচ্ছে স্পন্সর। তার মধ্যে আরো ২টা ভিসা হচ্ছে রিজেক্ট হইছে। ওই ২টা হচ্ছে এগ্রিকালচার। যাই হোক, মূলত আজকে ১২টা ভিসা পাইছে, তাই আমরা বুঝতে পারতেছি হয়তো আগামী দিনগুলোতে আরো বেশি ভিসা পেতে পারি। এটা হচ্ছে আমাদের একটা ধারণা আরকি। যেহেতু আজকে ১২টা ভিসা পাইছি, কালকে হয়তো আরেকটু বাড়তে পারে। যেহেতু ইতালি এম্বাসি আমাদেরকে ঘোষণা দিয়েছে ৬ মাসের মধ্যে তাদের সকল ভিসা পাসপোর্ট ফেরত দেবে। সরি, ভিসা না, পাসপোর্ট ফেরত দেবে। যেগুলো ভিসা পাবে তাদেরকে ভিসা সহকারে, আর যেগুলো ভিসা পাবে না তাদেরকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে। তো এই ভিসাগুলা পাইছে হচ্ছে সবগুলা দুপুরের পরে, বেশিরভাগ হচ্ছে দুপুরের পরে। আমি আগের ভিডিওতে বললাম আমি এই ১টা পর্যন্ত বিএফএস গ্লোবালে ছিলাম। ওই টাইমে হচ্ছে ৩টা ফাইলের খবর পাইলাম। একটা ভিসা পাইছে আর ২টা হচ্ছে রিজেক্ট হইছে। তো ওইখানে হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড গেছিল যে কালেক্ট করার জন্য। এটা হচ্ছে ইনফরমেশন কালেক্ট করার জন্য। সে অ্যাপয়েন্টমেন্ট কবে পেতে পারে ওই ইনফরমেশন কালেক্ট করার জন্য আরকি। তো আমি চলে আসার পরে যখন অনেকগুলা লোক ফাইল কালেকশনের জন্য গেছিল, তখন আমার ফোন দিছে যে হয়তো এরকম কিছু হইতে পারে, ভিসা পাইতে পারে যে ফাইল কালেকশনের জন্য আসছে। তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি আজকে বিএফএস গ্লোবালে ছিলাম। তো তারপর আমি গিয়ে দেখি আলহামদুলিল্লাহ মোটামুটি মানুষ ভিসা পাইছে, সবাই আনন্দিত মোটামুটি। বিশেষ করে এগ্রিকালচার একটু বেশি পাইছে, স্পন্সর একটু কম। আল্লাহর রহমতে সামনের দিকে আরো এটা বাড়তে থাকবে আমাদের ধারণা। তো এভাবে যদি ফেলে থাকে আমরা মনে করব ইতালি এম্বাসি যে আমাদেরকে কথা দিয়েছে, কথা রাখার জন্য ট্রাই করতেছে। আসলে এই আজকে ১২টা ভিসা দেওয়ার মানে এই না যে তারা অনেক ভিসা দিয়ে ফেলছে বা সামনে অনেক কিছু হবে, এটা দ্বারা কোনো কিছু প্রমাণ হয় না। তারপরে যে কার্যক্রম শুরু হইছে এটাতে আমরা খুশি। কারণ গত ১ সপ্তাহে তেমন একটা ভিসাই দেয় নাই। হচ্ছে স্পন্সর আর এগ্রিকালচার ছাড়া, এটা সরি টুরিস্ট আর ফ্যামিলি ভিসা ছাড়া, এটা ছাড়া তেমন একটা ভিসা দেয় নাই। তো আবার কিছুদিন আগে না, মেবি আজকে সকালেও দেখলাম যে তারা বলতেছিল বড়সড় আবার একটা মানববন্ধন করতে হবে। আমি আপনাদেরকে একটাই কথা বলতেছি, ধৈর্য যেহেতু ১ বছর ধরছেন, অনেকে ১ বছর ১.৫ বছর ধৈর্য ধরে আছেন। আর ৫টা মাস কষ্ট করে ধৈর্য ধরুন। তারপরে যা ইচ্ছা তা করিয়েন। ৫ মাস না, ধরেন হচ্ছে ১ মাস ধৈর্য ধরেন। ১ মাসের মধ্যে যদি তারা ভিসা কন্টিনিউয়াসলি না দেয়, তাহলে তো বুঝতে পারবেন তারা আমাদের সাথে প্রতারণা করছে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। তখন আবার আন্দোলন করা যাবে। এই টাইমে যদি আবার আন্দোলন করেন, তাহলে হচ্ছে এটা একটা বিভ্রান্তিকর অবস্থায় দাঁড়াবে। এই এই ঘটনাগুলো কে করতেছে? যারা হচ্ছে গ্রুপে বিভিন্ন জায়গায় আন্দোলন করতে বলতেছে। আমার মনে হয় এটা একটা দালাল চক্র। যারা হচ্ছে ফেক ব্যবস্থা দিছে তাদের ক্লায়েন্টদেরকে, ফেক ব্যবস্থা দিছে, তারা এখন উস্কাইতেছে। যখন একটা আন্দোলনের ডাক দিবে তখন একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তখন হয়তো ইতালি এম্বাসি যেকোনো একটা পদক্ষেপ নিতে বাধ্য হবে। কারণ বাঙালিদেরকে তারা তাদের অপকর্মের কারণে কম দেখতে পারে। তবে যেহেতু ডাক্তার ইউনূস আছে, তার সাথে ইউরোপের বিভিন্ন দেশের সাথে একটা ভালো সম্পর্ক, গুড রিলেশন আছে। আশা করি এর মাধ্যমে আরো ভালো কিছু হবে। তবে সবচেয়ে আজকের খুশির সংবাদ হচ্ছে ভিসা পাইছি, এটাই। আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি প্রতিদিন পারি না, সপ্তাহে ২ দিন ৩ দিন হলেও আমি বিএফএস গ্লোবালে যাওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে আমি গুলশানের পাশেই থাকি। তো যারা বিভিন্ন ধরনের আপডেট জানতে চান, যারা দুশ্চিন্তায় থাকেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আপডেট দিব, তবে আমি সবকিছু প্রমাণ সহকারে বলি। এই হয়তো আপনাদেরকে এই ভিডিওতে হচ্ছে এ যারা ভিসা পাইছে তাদের ভিডিও দেখাইতে পারি নাই, পারতাম। ওই টাইমে আমরা সবাই ব্যস্ত ছিলাম। যাই সবাই ফাইল দেখতেছিল, যাদের ভিসা হইছে তারা ভিসা হইলে, বাঙালির একটা খাচ্চুটকি ভিসা হইলে তারা দেখাইতে চায় না। ২-১ জন ছাড়া সবাই দেয় দৌড়। মানে হচ্ছে কি যে একটা অবস্থা, মনে হয় যেন নিষেধ আছে। যাই হোক, আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। যেহেতু আমরা সবাই ভুক্তভোগী, আমরা সবাই ভিসার জন্য একবারে অধীর আগ্রহী আছি। অবশ্যই আমি এখনো ওই পর্যন্ত যাইতে পারি নাই। আমি হচ্ছে মাত্র মেয়ের হচ্ছে ৭ তারিখে মেইল করছি অ্যাপয়েন্টমেন্টের জন্য। আমি এখনো অ্যাপয়েন্টমেন্টই পাই নাই, কি আমার হচ্ছে এগুলা জমা দেব। বিশেষ করে আপনারা যারা হচ্ছে অ্যাপার্টমেন্ট নিয়ে হচ্ছে আর ১-১.৫ বছর ভিসা সহকারে পাসপোর্ট সহকারে আটকে আছেন, তাদের জন্য মূল সমস্যা। আ আমাদের সবার একটার কথা, যদি আপনারা পাসপোর্ট সহকারে ভিসা পেয়ে যান, তারপরে আমরা পাবো, এটা মোটামুটি সিউরি থাকা যায়। তাই দোয়া করি, একবারে মন থেকে দোয়া করি আপনারা ভিসা পেয়ে যান। আস্তে, আস্তে আমাদেরটা আসুক, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিই। যাই হোক, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তার আগে আরেকবার বলি,
চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।